শ্বশুরবাড়িতে ঈদের আগের দিন চার যা একসাথে মেহেদি পড়লাম। শাশুড়ি মায়ের রুমটাকে সুন্দর করে গুছিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। হাবিবাস ড্রিম হোমে নিয়ে চলে আসলাম আরও একটি ডেলি ব্লগ। আশা করি আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যেহেতু হাজব্যান্ডের চাকরি সূত্রে বাইরে থাকা লাগে, এখানে আমার থাকা হয় না, এজন্য আমি যখনই আসি না কেন আমার শ্বশুর শাশুড়ির কাপড় বলেন বাড়ির যে কোনো কাজে আমি আপুদের সাথে সাহায্য করে দিই। যারা কিন্তু আমাকে একটা কাজও করতে বলে না, আমি নিজের ইচ্ছায় কাজগুলো করি। এই যে আমার মেজো ভাসুরের মেয়ে আর আমি মিলে আমার শ্বশুর শাশুড়ির কাপড়গুলো ধুয়ে দিয়ে ছাদে দিয়ে এসেছিলাম। কাপড় ধোয়া শেষ করে তারপর আমার শাশুড়ি মা একটা মুরগি দিল রান্না করার জন্য। তারপর তো ছাদে চলে এসেছিলাম। আমার শাশুড়ি মা ধান সেদ্ধ করেছিল, ওটা শুকায় নিয়ে আমরা সবাই মিলে ছাদে সেই ধানগুলোকে মেলে দিতে এসেছিলাম। আমাদের বাড়িতে কারো কাজ দেখলে কেউ কিন্তু বসে থাকে না, সবাই কিন্তু হাতে হাতে করে দেয়। এই যে এদিকে আমার ভাসুরের মেয়ে আম মাখা খাবে, তো সেটাইও কেটে দিচ্ছিল। আর আমার শাশুড়ি মা আজকের রান্নাটা আমাকেই করতে বলেছিল। দুপুরে এই যে লাউ দিয়ে দেশি মুরগিতে রান্না করছিলাম, তার পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম। এদিকে দুপুরের দিকে সবাই মিলে ভাবলাম আম মাখা করে খাবো। এই যে আমটাকে মাখা করে নিয়েছিলাম, রান্না বান্না শেষ করে সবাই মিলে আম মাখা করে খেয়েছিলাম। রান্নাবান্না শেষ, এবার তো ছাদে চলে গেছিলাম। ধানগুলো যেহেতু শুকিয়ে গেছিলো, আমার ননদের ছেলে, আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, শ্বশুর সবাই মিলে যে ধানগুলো উঠিয়ে ফেলছিলাম। ঈদের আগের দিন এত পরিমাণ রোদ পড়েছে, রোদে তো কোনোভাবে দাঁড়ানোই যাচ্ছিল না। তারপরও সবাই মিলে তাড়াতাড়ি কাজটা শেষ করে নিচে চলে এসেছিলাম। আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি আমার আম্মু ঈদের আগের দিন আমাদের রুমটাকে সুন্দর করে গোছগাছ করে পরিপাটি করে রাখতো। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। আমারও ঈদের আগের দিন মনে হয় আমার রুমটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। এই যে আমার রুমটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছিলাম। ঈদের ছুটিতে যেহেতু বেশ কিছুদিন থাকবো, সেভাবেই কিন্তু গোছগাছ করে নিচ্ছিলাম। বিকালের দিকে আমার বড় জায়ের দাদি খুব অসুস্থ হয়েছিল, এজন্য বড় জাদের গ্রামের বাড়িতে তার দাদিকে দেখতে গেছিলাম। দাদিকে দেখতে যে বড় জাদের বাড়ির সামনে যেয়ে দেখি তো খুবই সুন্দর একটা বাওড় আছে, সেখানে একটা নৌকা বাঁধা ছিল। আমার বড় যা বললো নৌকা চালাতে পারে, এজন্য আমাদেরকে নিয়ে নৌকায় উঠালো। আমরা কিন্তু ঈদের আগের দিনটা এত পরিমাণ আনন্দ করেছি, এটা হচ্ছে বলার বাহিরে। সবাই মিলে বেশ আনন্দ করছিলাম। বড়জার বাবার বাড়ি ঘোরা শেষ করে তারপর কিন্তু আমরা আবার বাসায় চলে যাব, যেহেতু রাতে আমাদের অনেক কাজ আছে। বাড়িতে আমরা সবাই মিলে একটু আনন্দ করব, হাতে মেহেদি পরবো। বড়জাদের বাড়ির সামনে একটা পুকুর ছিল, তার সামনে ড্রাগন বাগান, এত সুন্দর একটা পরিবেশ ছিল, সামনে মাঠ। আমরা তো যারা মিলে ওখানে বসেছিলাম। তারপর সন্ধ্যার কিছু সময় আগে আমরা বাসায় চলে এসেছিলাম। এই যে দেখুন ঈদের নামাজের জন্য কত সুন্দর গেট সাজানো হয়েছে। এদিকে আমাদের বাড়ির বড় মেয়ে তার ভাই বোনগুলোর হাত সাজানো শুরু করে দিয়েছে। বাড়িতে এমন একটা বড় বোন থাকলে কিন্তু ভাই বোনদের বেশ ভালোই হয়। তারপর চলে এসেছিলাম শাশুড়ি মায়ের রুমটাকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। এই বেডশিটটা আমি আমার শাশুড়ি মায়ের জন্য এনেছিলাম। আমি রুমটাকে গুছিয়ে দিয়েছিলাম, আমার সেজুজা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়েছিল। এই যে রাতের দিকে আমি আমার রুমটাকে বেশ ভালোভাবে মুছে নিচ্ছিলাম। রুমে যেহেতু থাকা হয় না, রুমটা কিন্তু বেশ নোংরা হয়। যখনই আসি রুমটাকে কিন্তু ভালোভাবে আমার পরিষ্কার করা লাগে। এই যে আমার ছোটখাটো রুমটাকে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমাদের বাড়ির মেয়ে আমাদের সব জাকে হাতে মেহেদি পরিয়ে দিচ্ছিল। আমাদের সব জায়ের একরকম ডিজাইন করে দিয়েছিল সে।